আমাদের পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, সেই রাজ্যে থুতু ফেলে ছুতু চাটানো করাচ্ছে। এর চাইতে দুঃখ কিছু হতে পারে? এর চাইতে লজ্জা কিছু হতে পারে? একটি দেশের মধ্যে বিভিন্ন রাজ্য আছে এবং বিভিন্ন রাজ্যের মধ্যে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যেতে পারে, সেটা একটা দেশের মধ্যে, এবং সেই দেশের মধ্যে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে তাকে থুতু ফেলে ছুতু চাটানো করা হচ্ছে। এটা কি ধরনের নীতি চলছে আমাদের দেশে? আমি কিছুই বুঝতে পারি না। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে যখন কাজ করতে যাচ্ছে, সে অন্য রাজ্যে কাজ করতে যাওয়ার পরে তাকে মাটিতে থুতু ফেলতে বলছে এবং সেই থুতু চাটতে বলছে। এটা একটা রাজ্যের লজ্জা, এটা দেশের লজ্জা, এটা মানুষের লজ্জা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে বলি, আমরা ভারতীয়। শেষের বেলায় আমরা ভারতীয়, আমরা বাঙালি। আমাদের দিকে যদি কেউ আঙুল তুলে অন্য দেশ, তবে আমরা তার আঙুলকে ভেঙে দেব। আমাদের দিকে যদি কেউ চোখ দেখায়, আমরা তার চোখকে উপড়ে ফেলে দেব। কিন্তু আমাদের দেশের মধ্যেই যদি নিজেদের মধ্যেই নিজেরাই যদি মারপিট করি, নিজেদের মধ্যে নিজেকেই যদি মেরে ফেলে দিই, তবে এটা অন্য দেশ আমাদের দেশের দিকে দেখবে এবং হাসবে। কেননা পশ্চিমবঙ্গের জুয়েল রানা কাজ করতে গিয়েছিল উড়িষ্যাতে, উড়িষ্যাতে গিয়ে তাকে লাশ হয়ে ফিরে আসতে হয়েছে। পশ্চিমবঙ্গের শ্রমিকরা কাজ করতে যাচ্ছে উড়িষ্যাতে, সেখানে তাদেরকে অত্যাচার করে সেই রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের শ্রমিক অন্য দেশে উড়িষ্যাতে কাজ করতে যাচ্ছে, সেখানে মাটিতে থুতু ফেলে থুতু চাটা করাচ্ছে। এর চাইতে লজ্জা ভারতীয় হিসাবে প্রচুর প্রচুর লজ্জা লাগছে, একজন বাঙালি হিসাবে লজ্জা লাগছে, একজন বাঙালি মুসলিম হিসাবে লজ্জা লাগছে এই সব দেশে, যে আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের মানুষকে ওই দেশের মানুষে থুতু চাটা করাচ্ছে মাটিতে ফেলে। একবার নয়, দুইবার নয়, অনেকবার এরকম কাজ করাচ্ছে। যে দেশে বাস করি সেই দেশের রাজ্যের মানুষ এক রাজ্যের অন্য রাজ্যের মানুষকে হত্যা করে দিচ্ছে। এটা দেশের লজ্জা, এটা রাজ্যের লজ্জা। তাই আমি আইন প্রশাসনে যারা বসে আছে, সেই প্রশাসনকে আমি বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা এই সব কাজকর্ম করছে তাদের অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। নইলে এরা বড় বেড়ে গিয়েছে এবং ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করছে। তাই প্রশাসনকে আরো একটি বার বলছি, প্রাইম মিনিস্টার থেকে নিয়ে রাজ্য সরকার প্রত্যেককে আমি বলছি আপনাদের, যে অতি শীঘ্রই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এরা দেশকে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে, দেশকে বেটে দেওয়ার চেষ্টা করছে, দেশকে ভাগাভাগি করার চেষ্টা করছে। কারণ আমরা মুসলিম ভারতীয়, আমরা চাই না আমাদের ভারতের দিকে অন্য বড় বড় চোখ করে দেখে। আমরা চাই আমরা ভারতবর্ষে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, রাজবংশী, কুমড়ি প্রত্যেককে মিলেমিশে থাকতে, এবং আমরা সেই ভারতবর্ষ চাই যেই ভারতবর্ষ স্বাধীনের জন্য হিন্দু মুসলমান কেউ দেখেনি, ঝাঁপিয়ে পড়ে গিয়েছিল এবং হিন্দু মুসলমান সবাই মিলে ভারতবর্ষের জন্য সেই রক্ত দিয়েছিল। যেরকম সেই রকম মিল ছিল, সেই রকম ভারতবর্ষ আমরা চাই। কেননা এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গকে ইংরেজরাও আলাদা করতে পারেনি, বিভাজন করতে পারেনি, ইংরেজের চামচারাও পারবে না। তাই প্রশাসনকে আবার বলছি, এদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করুন।